বন্ধুরা, তোমাদের কাছে কি এইরকম ছোট্ট ছোট্ট পাড়ের টুকরো জমা হয়ে গেছে? তো এগুলো কিন্তু তোমরা ফেলবে না। এগুলো দিয়ে টাকা ইনকাম করা যায় কিভাবে, সেটাই তোমাদেরকে আজ আমি শিখিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আমার কাছে এই রকম ছোট বড় একদমই ছোট ছোট দেখো পাড়ের টুকরো জমে গেছে। তো অল্প কিছু পাড়ের টুকরো লাগবে। এই যে এখানে দেখো কত রকমের কিন্তু ছোট বড় সাইজের পাড় আছে। তো এই পাড়ের টুকরোগুলো ব্যবহার করেই আজকে এত সুন্দর একটা কাজের জিনিস বানিয়ে দেখাবো। তো তোমরা কিন্তু এটা বানিয়ে টাকা ইনকাম করতে পারবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি এই রকম একটা ত্রিভুজাকৃতি কাগজের টুকরো কেটে নিয়েছি। এটা আমার সুবিধার জন্যই কেটে নিয়েছি, কারণ এটা ফরমার হিসাবে বানিয়ে নিয়েছি। এইটা বসিয়ে দেখো ছোট ছোট যে পাড়ের টুকরোগুলো আছে এইভাবে আমি বসাবো, বসিয়ে দাগ টেনে কেটে নেব। কারণ এটা বসিয়ে যদি আমি প্রত্যেকটা টুকরো কাটিং করে নিই তাহলে সমস্ত টুকরোগুলো একই মাপের হয়ে যাবে। তাই দেখো এখানে ছোট বড় বিভিন্ন রকমের কিন্তু পাড়গুলো বেঁচে গেছে। তো এই পাড়গুলো আমি একদমই ফেলে না দিয়ে এগুলো দিয়ে কিভাবে টাকা ইনকাম করব সেই জিনিসটাই আজকে আমি বানাবো। তো আমাদের কাছে অনেক ছোট বড় টুকরো কাপড় থেকেই যায়। একটু যদি তোমরা বুদ্ধি খাটাও তাহলে এগুলো ফেলে দেবে না। অনেক রকমের জিনিস কিন্তু তোমরা বানাতে পারবে। সমস্ত পাড়গুলো দেখো আমি কিন্তু একই রকমভাবে মাপ করে কেটে নিয়েছি। তো এই রকম মাপ করে কেটে নিলেই হবে, বেশি লাগবে না। তোমরা তোমাদের সাইজ মতো এগুলো কেটে এক জায়গায় করে নেবে। এবার এখানে কি লাগবে দেখো, একটা কাপড়ের টুকরো এই রকম করে কেটে নেবে। এটার মাপটা দেখো, এই দিকটা আমি 11 ইঞ্চি রেখেছি, আর এই যে এই লম্বা দূরত্বটা 10 ইঞ্চি। এই রকম তোমরা একটা শেপ দিয়ে কেটে নেবে। তো চেষ্টা করবে কাপড়টা এক রঙা নেওয়ার। আমি এখানে সাদা রঙের নিয়েছি, কারণ সাদা রঙটাই বেশি ভালো লাগবে। কারণ হচ্ছে পাড়ের যে রঙগুলো আছে বিভিন্ন রকমের কালার, তাই এক রঙা কালার নেবে, তাহলে বেশি ভালো লাগবে। তো দেখো এখানে আমি পাড়ের টুকরোগুলো কেন নিয়েছি, কারণ হচ্ছে এই পাড়ের টুকরোগুলো কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকে। তো এই ডিজাইনগুলো দিয়ে অনেক সুন্দর জিনিস বানানো যায়। তাই ছোট হলেও যদি বুদ্ধি খাটিয়ে কোনো কাজ করো খুব সুন্দর লাগবে দেখতে। তো এখানে আমি অনেকগুলোই কেটে নিয়েছি, কিন্তু আমার 6টা টুকরো হলেই এই কাজটা হয়ে যাবে। এবার একটা কাটিং আমি তোমাদের মেপে দেখাচ্ছি। এই দিক থেকে 3.5 ইঞ্চি আর এই দিক থেকেও 3.5 ইঞ্চি, টোটালি কিন্তু 3 দিকেই একই মাপ রেখে এই রকম একটা ত্রিভুজাকৃতির মাপ করে নেবে। তাহলে কিন্তু সব দিক থেকেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। একদম শেষে তোমাদেরকে দেখিয়ে দেব কত সুন্দর একটা ডিজাইন এই মাপটা দিয়ে হয়ে যাচ্ছে। এবার এই যে এই কাপড়ের টুকরোটা নিয়েছি, এবার দেখো এখানে আমি একটা পাড়ের এই টুকরো অংশ বসিয়ে নিলাম। নিয়ে কিন্তু পিন আপ করে নেবে, কারণ পিন আপ করে নিলে এইগুলো সরে যাবে না। তো দেখো এবার এই যে নিচের এই ধারের কোলটা দিয়ে মুড়ে সেলাই দেব। তো চারিদিকের কোণা থেকে দেখো একদম ধারের কোলগুলো সরু করে মুড়ে দেবে, দিয়ে সেলাই দেবে। তাহলে সুতো ফুপি সমস্ত কিছু ভিতরের দিকে চলে যাবে, আর এগুলো সুন্দরভাবে ত্রিভুজাকৃতি থেকে যাবে, আর দেখতেও ভীষণ সুন্দর লাগবে।
একটা টুকরো বসানো হয়ে গেলে আরও একটা টুকরো এর পাশে এইভাবে রেখে পিন আপ করে সুন্দর করে একই রকম প্রসেসে দেখো সেলাইটা করে নেব। ধারের কোলগুলো মোড়ার সময় সুন্দর করে কিন্তু তোমরা এইভাবে করে মুড়ে দেবে। আস্তে আস্তে সেলাইটা দেবে আর ধারের কোলগুলো ভিতরের দিকে দিয়ে দেবে। যেরকম শেপ কাটিং হয়েছে ঠিক ওই রকম শেপেই কিন্তু সেলাইটা করতে হবে, তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। এরপরে আরও একটা এইভাবে করে আমি এই লাইনে দেখো পরপর 3টে টুকরো সেটিং করব। তো 3টে টুকরো সেটিং করলেই একটা লাইন আমার তৈরি হয়ে গেল। তো এইভাবে দেখো আমি এই লাইনটা কমপ্লিট করে নিলাম। এবার দেখো এই যে এই ওপরে এই দুটো পাড়ের দেখো উপরের লাইন ধরে আমি এখানে আর একটা কাটিং বসিয়ে দেব। সেম একই রকমভাবে এইভাবে বসিয়ে নিয়ে পিন আপ করবে। তারপর দেখো সুন্দর করে ধারের কোলগুলো মুড়ে দিয়ে সেটিং করলে এটা কিন্তু সুন্দরভাবে এর ওপরে বসে যাচ্ছে। তো সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কিভাবে আমি সেলাই করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি। এবার এই কোলে দেখো এখান দিয়ে এটা বসিয়ে সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা এই যে এই রকম ছোট বড় একটু পাড়ের যদি অংশ তোমাদের কাছে থেকে যায়, পুরনো যে কোনো শাড়ির পাড় হোক বা ব্লাউজের পাড় হলেও চলবে, তো এই অংশগুলো কিন্তু আর কোনো কাজে লাগে না, কিন্তু এগুলো দিয়েই আজকে তোমাদের আমি ভীষণ কাজের একটা জিনিস বানিয়ে দেখাবো। তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কত দামি একটা জিনিস হয়ে গেল। সব শেষে এবার কিন্তু এই যে এর ওপরে আরও একটা বসিয়ে দেব। তো এইভাবে বসিয়ে একই রকম প্রসেসে এটাও সেলাই করে নেব। তো এটা কিন্তু সুন্দরভাবে সেট আপ হয়ে যাচ্ছে আর একটা সুন্দর ডিজাইনের লুক চলে এসেছে। ফেলে দেওয়া হাতের কাছে থাকা অল্প কিছু কাপড়ের টুকরো দেখো যেগুলো আমি কাজে লাগিয়ে সুন্দর একটা কাজের জিনিস তোমাদের সাথে আজ শেয়ার করছি। এবার দেখো বন্ধুরা কত সহজেই ডিজাইনটা তৈরি হয়ে গেল। এবার এখানে আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে যেরকম শেপে আমি এই ডিজাইনটা বানালাম আমাকে কিন্তু সেই রকম শেপেই কাটিংটা করতে হবে। দেখো ধারের কোলে এক্সট্রা 1/2 ইঞ্চি মতো কাপড় রেখে দিয়ে সাইড দিয়ে আমি কেটে বাড়তি কাপড়গুলো বাদ দিয়ে দেব। পুরোটাই দেখো একটা ত্রিভুজ আকৃতির শেপে এটা কাটিং হয়ে যাবে। তো কত সহজেই দেখো একটা সুন্দর জিনিস বানিয়ে ফেলছি। এবার এখানে আমার আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই রকম লম্বা একটা যে কোনো কালারে তোমরা কাপড়ের টুকরো নিয়ে নেবে। এর মাপটা দেখাচ্ছি 1.5 ইঞ্চি দেখো চওড়ায় আমি রেখেছি। আর লম্বার মাপটা কতটা নেবে এই যে এই সাইড থেকে দেখো ধরে দেখবে এখান থেকে মেপে কত হচ্ছে, আর এই চারিকোল দিয়ে দেখো এইভাবে করে মেপে, তো এখান থেকে 20 আর ওই দিকটা মেপে নিলেও 10, তো টোটালি কিন্তু আমার 30 ইঞ্চি হয়ে গেছে। তো লম্বাটাও 30 ইঞ্চি রাখবে। এই রকম মাপ করে একটা কাপড় পট্টির জন্য কেটে নেবে। এবার এই পট্টিটা কিভাবে মুড়বে দেখো খুবই সহজ। এই যে এটা উল্টিয়ে নেবে, নিয়ে এবার কিন্তু এই উল্টো দিকে বসাবে। এইভাবে করে দেখো সেলাই করে দেবে। চারিকোলটা সেলাই করবে, কোনাটা সেলাই করার সময় জড়িয়ে ফেলবে না, কোনাটাকে ঘুরিয়ে নেবে, নিয়ে
তোমরা দেখো এইভাবে করে সেটিং করবে, পুরোটাই একই রকমভাবে সেলাই দিয়ে নেবে। এবার কি করবে দেখো, এই দিকটা উল্টিয়ে দেবে, দিয়ে কোনাগুলো একটু কেটে বাদ দিয়ে দেবে, ছোট করে কাটিং দিয়ে দেবে, তাহলে কোনাগুলো সুন্দরভাবে বসে যায়। তো এইভাবে করে এবার কিন্তু এই ধারের কোলগুলো দেখো এইভাবে একটু মুড়ে নেবে। এইভাবে মুড়ে নিয়েই কিন্তু সেলাই দিয়ে বসিয়ে দিতে হবে। খুবই সহজ, একদমই নর্মালভাবে সেলাই দিলেই হয়ে যাবে। তো তোমরা এইভাবে করে সেলাই দেবে আর কোনাগুলো সুন্দরভাবে বসাবে। কোনাগুলো বসানো একদমই সহজ। ভালো করে একটু ফলো করে দেখবে কিভাবে সেলাইটা করছি। সুন্দর করে কোনায় একটা ভাঁজ দিয়ে নেবে, তাহলে দেখবে কোনায় একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। আর চারিকোলটা সুন্দরভাবে এইভাবে বসিয়ে সেলাই করে দেবে। তো যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো ভালোবেসে দেখো, তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আজকে যারা নতুন এসেছো, প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আমি প্রত্যেক দিন তোমাদের সাথে কিছু না কিছু হেল্পফুল ভিডিও শেয়ার করতেই থাকি। তো ঘরে পড়ে থাকা যে কোনো বাদ যাওয়া টুকরো কাপড়, সেগুলো দিয়েই নিত্য নতুন জিনিস আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো, যাতে তোমাদের অনেক কাজে আসে। তো এবার দেখে তোমরা বুঝতেই পারছো কত সহজে একটা টেবিল ম্যাট হয়ে গেল। কত সুন্দর ডিজাইনটা এসেছে দেখো, কোনো টাকা খরচ হলো না, বাদ যাওয়া যে কোনো কাপড়ের একটু টুকরো দিয়েই বানিয়ে ফেললাম। তো আমি পাড়ের টুকরোগুলো এই জন্য ব্যবহার করেছি, সুন্দর ডিজাইন লাগবে তাই। তো দেখো এই যে এই কোল থেকে ঘুরিয়েও দেখবে একই রকম আসছে, আবার যদি তোমরা এই কোল থেকে ঘোরাও তাহলেও সেই একই রকম ত্রিভুজ আকৃতি হয়ে গেল। এই জন্য আমি মাপটা একই রকম রেখেছিলাম। এবার তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। কোনো কফি খাওয়ার কাপ এভাবে রেখে তোমরা কফিও খেতে পারো, আবার যদি মনে করো যে কোনো শোপিস এর ওপরে বসিয়ে রাখবে, সেটাও কিন্তু ঘর সাজানোর জিনিস হিসাবে ব্যবহার করতেই পারো। এই শোপিসগুলো খালি না রেখে যদি এই রকম একটা টেবিল ম্যাটের ওপর বসিয়ে রাখো তাহলে কিন্তু সুন্দর লাগে। তো আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, সবাই কমেন্ট করে জানিয়ে যেও। আর আবারও চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। তো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।